সংবিধান নিয়ে টানাটানি বাদ দিয়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা এবং সারা দেশীয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে এই আহ্বান জানান তিনি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা, সারা দেশে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। যোগ দেয় দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, এ সময় শিশু রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত না করলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামাত নেতারা। শেখ হাসিনার পুলিশ দৌড় শুরু করেছিল 17 বছর পর, আর আপনার পুলিশ দৌড় শুরু করেছে 3 মাসের মাথায়। এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারকে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে। লাঠি সোটা নিয়ে রাস্তায় নামবো এবং এই দালাল সরকারকে আমরা ক্ষমতায় আর দেখতে চাইব না। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে সরকার। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। পিতা ক্ষোভে দুঃখে বলছে, আমি বিচার চাই না, বিচার হবে না, আপনারা বিচার করতে পারবেন না। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। রামিসার হত্যার ঘটনায় আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সর্বস্তরে নৈতিক শিক্ষা নিশ্চিত করতে না পারলে এ ধরনের ঘটনা কমবে না। বিএনপি, ছাত্রদল, যুবদল, তাদেরকে আপনারা যৌন লালসার লালুপ শিক্ষা আপনারা দিচ্ছেন। ধর্ষণ যারা করে, নৃশংসতা যারা করে, সব জায়গায় এই দলের লোকদের মদত এবং সাহায্য আছে। মানুষের অন্তরে আল্লাহর ভয়, আখিরাতের ভয় জাগানোর মতো শিক্ষা তৈরি করতে না পারলে এই নিষ্ঠুরতা থেকে বাঁচার আর কোনো পথ আমাদের নেই। সমাবেশের পর পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।